সবাই আসলে প্রত্যাশা ছিল যে জিকোকে ম্যাচে দেখবে, খেলা হয়নি, একটু খারাপ লেগেছে কিনা? আপনি সবসময় নাম্বার ওয়ান ছিলেন, সেই নাম্বার ওয়ান পজিশনে আবারও যাবেন একদম মানে প্র্যাকটিক্যালি নাম্বার ওয়ান। হ্যাঁ, আমি যদি এটা হচ্ছে টোটালি কোচিং স্টাফদের উপরেই। আনিসুর রহমান জিকো, আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল সাপোর্টার। আচ্ছা, ব্রাজিল 24 বছর ধরে বিশ্বকাপ জেতে না, এবার কি মিশন হেক্সা হবে? আশা করি হেক্সা হবে, যেহেতু এবার টিমটা নিয়ে তেমন উন্মাদনা নেই। কারণ আগের বার আমরা বেশি একটু মানে বলছি যে ব্রাজিল বেঞ্চ টিমের মতোই সমান কেউ নাই। তো মানে একটু শেখি ভাব ছিল। সবাই এবার আশা করি সিরিয়াস থাকবে এবং আমরা হেক্সা জিতব। আচ্ছা জিকো ভাই, সান মারিনোর আবহটা কেমন ছিল? আপনারা যেখানে গেলেন প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে, ওভারঅল যদি ভাইবটা বলি, ওইখানের মানে ভাইবটা কেমন ছিল আসলে? আসলে আমরা প্রথমবারই ইউরোপে ন্যাশনাল টিম, আসলে ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা পড়ে। তো ওয়েদারটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। তারপরেও আমরা কিন্তু ম্যাচে 100% দিয়েছি, আমরা ম্যাচে জিতছি। আচ্ছা, আপনারা কি খেলার আগে ভেবেছিলেন যে এই সান মারিনো থেকে জিতে যাওয়া সম্ভব? আসলে প্রথমে কোচ এটা অনেক অ্যানালাইসিস করছে এবং দেখছে যে ওরা অনেক আসলে অপোনেন্ট হিসেবে অনেক স্ট্রং। কারণ ওরা খেলে হচ্ছে সব ইউরোপের টপ টিমের সাথে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এটা আসলে একটু টাফ ছিল, কিন্তু ওদের উইক পয়েন্টগুলো কোচ অ্যানালাইসিস করে বের করেই আমরা তাদের সাথে খেলতে নামি। কিন্তু প্রথম 20 মিনিট একটু সমস্যা হয়েছে। প্রথম গোলটা করার পরে আমরা খেলাটা নিয়ন্ত্রণে নিই। একটু কি আক্ষেপ কাজ করেছে কিনা আপনার মধ্যে, যে সবাই আসলে প্রত্যাশা ছিল যে জিকোকে ম্যাচে দেখবে, খেলা হয়নি, কোচ নতুন কোচ, তার সম্পর্কে মানে হয়তো আপনার সম্পর্কে অত ভালো ধারণা নেই, একটু খারাপ লেগেছে কিনা? না, আসলে আমি অনেকদিন পরে কামব্যাক করছি। জায়গাটা অনেক কঠিন, কারণ গিয়ে তো খেলাও টাফ। ওরা দীর্ঘদিন ধরে আছে, তো নতুন কোচ আসছে, দেখি অনেক সময় পাওয়া যাবে। ইনশাল্লাহ আমি যদি সেরাটা দিই আমি খেলতে পারবো। আচ্ছা, আর মাঝে মাঝে অনেক দিন কেটে গেছে, ব্যাক করেছেন, এখন আসলে ন্যাশনাল টিম নিয়ে আপনার প্ল্যানটা কি? যেহেতু অনেক দিন সময় পাওয়া যাবে, এখন মাঝখানে অনেক খেলা নেই, তো আবার আমার কাজ আমি চালিয়ে যাব এবং সেপ্টেম্বর এবং সামনে নভেম্বরে সাফ আছে মেইন ফোকাস। তো আশা করি যদি কন্টিনিউ করতে পারি, নিজের টিমকে সর্বোচ্চ দিব। আপনি কি আত্মবিশ্বাসী যে সাফের আগে নিজেকে নাম্বার ওয়ান পজিশন, আপনি সবসময় নাম্বার ওয়ান ছিলেন, সেই নাম্বার ওয়ান পজিশনে আবারও যাবেন একদম মানে প্র্যাকটিক্যালি নাম্বার ওয়ান? হ্যাঁ, আমি যদি এটা হচ্ছে টোটালি কোচিং স্টাফদের উপরেই, যদি সুযোগ দেয় অবশ্যই আমি কনফিডেন্স। ম্যাচের আগে কি আত্মবিশ্বাস ছিল যে সুযোগ পাবেন কি পাবেন না? হ্যাঁ, যেহেতু এখানে আমরা 3টে গোলকিপারই থাকি, সবাই রেডি থাকি যে 11-এ খেলবো এরকম মন মানসিকতা নিয়ে। তো খেলি নাই, কিন্তু টিম জিতছে এটাই আমি খুশি। থ্যাংক ইউ আনিসুর রহমান জিকো। নিশ্চয়ই সেই বাংলার বাজ পাখি জিকো যারা ফ্যানরা বলেন, সেই জিকোকে আমরা আবারও দেখতে পাবো এবং নিয়মিত বার পোস্টের নিচে আমরা সেই আনিসুর রহমান জিকোকে দেখতে চাইবো, এই প্রত্যাশা থাকবেই। শেখ আশিক, 71, ঢাকা।